we were discussing the magnet, which is chapter 16, and we did discuss up to 16.1. Today we'll start discussing magnetic field, inshallah. So let's start. Magnetic field বলতে আমরা কি বোঝাচ্ছি, ফিল্ড লাইন কি জিনিস, ফিল্ড লাইন এবং ম্যাগনেটিক ফিল্ডের যে শেপ, এই দুটো জিনিস দ্বারা কি বোঝায়, এটা অ্যাকচুয়ালি মেইনলি আমাদের এই সেকশনটার অবজেক্টিভ। সো আপনারা একটু ফিগারটার দিকে খেয়াল করেন, এখানে যে ফিগার রয়েছে 16.6 পেয়েছেন সবাই? 16.6 ফিগারটা, দিস ফিগার। এই ফিগারের ক্ষেত্রে দেখেন যে আয়রন ফিলিংস দিয়ে একটা ম্যাগনেটের চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড প্যাটার্নকে রিপ্রেজেন্ট করা হয়েছে, রাইট? দুটো কোশ্চেন এখান থেকে। একটা হচ্ছে যে স্পেস গুলো হোয়াইট, সাদা, ফাঁকা, এই স্পেসটাতে স্পেশালি এট দি কর্নার অফ দ্য রেক্টেঙ্গুলার বক্স গিভেন, এই কর্নার গুলোতে দেখেন বা এইজ গুলোতে দেখেন এখানে কোনো ফিল্ড লাইন নেই, ফাঁকা। এই জায়গায় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অথবা আমি যদি বলি যে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বা ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ, অথবা ম্যাগনেট যতটুকু ফোর্স এক্সপেরিয়েন্স করতে পারবে অন্য একটা ম্যাগনেটের উপর, এইটা অর ম্যাগনেটের কাছাকাছি যেখানে আয়রন ফিলিংস গুলো খুব কনসেন্ট্রেটেড অবস্থায় রয়েছে, এই কাছাকাছি জায়গায় যদি আমি আরেকটা ম্যাগনেট রাখি, কোথায় এই ম্যাগনেটটা বেশি ফোর্স এক্সপেরিয়েন্স করবে? দূরে নাকি কাছাকাছি? কাছাকাছি অফকোর্স, বাকিটা রেসপন্স করে। এই যে ম্যাগনেটটা দেখা যাচ্ছে, এই ম্যাগনেটের কাছাকাছি আমি অন্য আরেকটা ম্যাগনেট নিয়ে আসলাম, লেটস সে এটা নর্থ পোলের পাশে, আমি ওইটার সাউথ পোল নিয়ে আসলাম, রাখছি কোথায়? ওই যে উপরের কোনায় যে সাদা বক্সটা ফাঁকা জায়গাটা আছে, ওইখানে, যেখানে কোনো ফিল্ড লাইন বা আয়রন ফিলিংস we don't see, right? So if we put that south pole of the second magnet on that empty space, will that experience more force with compared to the south pole close to the north pole of the magnet? South pole of the second magnet, আমি এটাকে কোথায় রাখছি? এই ম্যাগনেটটার, অর্থাৎ গিভেন বা ড্রয়িং যে ম্যাগনেটটা আছে, এটা নর্থ পোলের কাছাকাছি রাখলাম, একদম কাছাকাছি। এটা যতটুকু ফোর্স এক্সপেরিয়েন্স করবে, আমি যদি সেকেন্ড ম্যাগনেটটাকে উপরের কোনায়, অর্থাৎ এই ডায়াগ্রামটার যে রেক্টেঙ্গুলার পার্ট আছে তার ডান দিকে উপরের কোনায় যদি আমি রেখে দেই, যেখানে কোনো ডটেড আয়রন ফিলিংস দেখা যাচ্ছে না, এখানে বেশি ফোর্স এক্সপেরিয়েন্স করবে কোথায়? ক্লোজ টু দি ম্যাগনেট অর অ্যাওয়ে ফ্রম দি ম্যাগনেট? ক্লোজ টু দি ম্যাগনেট। খেয়াল করেন, দুটো কোশ্চেনকে আমি একসাথে করেছি। একটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাগনেটের কাছাকাছি আয়রন ফিলিংস গুলো অনেক বেশি কনসেন্ট্রেটেড, অন দি আদার হ্যান্ড কিছু জায়গায় আয়রন ফিলিংস একদমই নাই, এন্ড ইন অ্যাডিশন কিছু জায়গায় রয়েছে বাট নট অ্যাজ কনসেন্ট্রেটেড অ্যাজ অ্যাট দি পোল অফ দি ম্যাগনেট। ক্লিয়ার? এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে আয়রন ফিলিংসটা কি বাবা? ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আদারওয়াইজ এটা তো ম্যাগনেট দিয়ে অ্যাট্রাক্ট হতো না। তাহলে ম্যাগনেট দিয়ে অ্যাট্রাক্টেড হয়েছে, এবং সবচেয়ে বেশি আয়রন ফিলিংস রয়েছে দুটো পোলে। খেয়াল করেন, উপরের পোলটাতে খেয়াল করেন এবং নিচের পোলটাতে খেয়াল করেন, এর চারদিকেই সবচেয়ে বেশি আয়রন ফিলিংস রয়েছে, রাইট অর রং? তার মানে কি, আয়রন ফিলিংস গুলো সবচেয়ে বেশি ফোর্স এক্সপেরিয়েন্স করেছে কোথায়? এই দুটো পোলে, রাইট অর রং? তাহলে ফোর্স যেখানে বেশি, এখানে আয়রন ফিলিংস এর কনসেন্ট্রেশন বেশি। তার মানে কি, যে সবচেয়ে বেশি ফোর্সটা এক্সপেরিয়েন্সড হয় একটা ম্যাগনেটের জন্য তার পোলে। ক্লিয়ার? ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই ফিল্ড লাইন গুলো, অর্থাৎ এখানে যে আয়রন ফিলিংস এর একটা পার্টিকুলার আপনারা শেপ দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেটা একটা পয়েন্ট থেকে বের হচ্ছে অথবা একটা পয়েন্টে এসে এন্টার করতেছে। এটা কোথা থেকে বের হচ্ছে, কোন দিকে এন্টার করতেছে, এটা বোঝা যাচ্ছে না আয়রন ফিলিংস দিয়ে। এটা আমরা বুঝতে পারবো অন্য একটা আসপেক্ট থেকে, which is the নিডল কম্পাস। নিডল কম্পাস দিয়ে আমরা ক্লারিফাই হতে পারবো যে ফিল্ড লাইন গুলো এটা কি নর্থ পোল থেকে বের হচ্ছে নাকি সাউথ পোল থেকে বের হচ্ছে, ওইটা আমরা কনফার্ম করতে পারবো। বাট এখানে দেখে মনে হচ্ছে যে সবগুলো মনে হয় দুটো পোলে গিয়ে এন্টার করতেছে, অথবা একটা থেকে এন্টার করতেছে, একটা থেকে বের হচ্ছে, এরকম কিছু একটা। At the same time, যে লাইনগুলো এখানে অ্যাপিয়ার হয়েছে with the help of the iron fillings, these lines actually represents the field lines around the magnet. এবার এটা আরেকটু ডিটেইলস বোঝার জন্য আমরা নেক্সট পেজে তিনটা ডায়াগ্রাম আছে পরপর, অর্থাৎ এই পেজের রাইট সাইডে দেখেন
ফিগার 16.7 পেয়েছেন সবাই? সফট কপিতে নেক্সট পেজে ছিল, এই জন্য নেক্সট পেজ বলেছি। সো 16.7 এ এ বি সি তিনটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে, রাইট? দেখেন এতে নর্থ পোল থেকে ফিল্ড লাইন গুলো বের হয়ে সাউথ পোলে এন্টার করেছে, রাইট? বিতে দেখেন একটা ম্যাগনেটের নর্থ পোল থেকে বের হয়ে সেকেন্ড ম্যাগনেটের সাউথ পোলে এন্টার করেছে, রাইট? সিতে এসে দেখেন একটা নর্থ পোল থেকে বের হচ্ছে, পাশাপাশি সেকেন্ডটারও নর্থ পোল থেকে বের হয়েছে, কিন্তু দুটো ম্যাগনেটের মাঝখানে একটা বিশাল গ্যাপ রয়েছে। এখানে ফিল্ড লাইনগুলো ইন্টারসেক্ট করে নাই, ফিল্ড লাইনগুলো একটা আরেকটার উপর দিয়ে ক্রস করে নাই, বরং নর্থ পোলটা থেকে যে ফিল্ড লাইনগুলো বের হয়েছে এটা ওই ম্যাগনেটের সাউথ পোলে গিয়েছে, এবং সেকেন্ডটার নর্থ পোল থেকে যে ফিল্ড লাইনগুলো বের হয়েছে এটা সেকেন্ডটার সাউথ পোলে সে এন্টার করেছে। Why? Because north repels. So এই ফিল্ড লাইনের প্রেজেন্টেশন থেকে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এখানে অ্যাট্রাকশন হবে নাকি রিপেল হবে। সো অ্যাট্রাকশন হবে কোনটার জন্য? অ্যাট্রাকশন হবে সেকেন্ডটার জন্য, মাঝখানেরটার জন্য, বির জন্য, যেখানে নর্থ পোল থেকে সাউথ পোলে ফিল্ড লাইনগুলো এন্টার করতে পারতেছে from one magnet to the other. Thereby, we will see that one magnet is attracting the other. Now, after discussing the diagrams only, এবার আমরা কি করব? থিওরিটা একটু পড়ব, তারপর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা ওই কোশ্চেন অ্যানসারটাতে যাব। ক্লিয়ার এলাইজা? ওকে, সো লেটস রিড ফার্স্ট। পড়তে আমাকে হেল্প করবেন শাহিদ। শাহিদ, লাউড এন্ড বোল্ড। 16.2 a magnet affects. Loud, Baba. We say that there is a magnetic field around the magnet. You have probably done experiments with iron filings or small compasses to plot the magnetic field of a magnet. Figure 16.6 shows the field of a bar magnet as viewed by iron filling. ওকে, এটা আমরা ইন জেনারেল জুনিয়র সেকশন গুলোতে করে আসছি, একটা ক্লাস 7 ক্লাস 8 এ একটা ম্যাগনেটের চারিদিকে নিডল কম্পাস বা আয়রন ফিলিংস আমরা ছড়াই দিয়ে বা ড্রপ করে একটা পিচ অফ পেপারের নিচে ম্যাগনেট রেখেছিলাম, পিচ অফ পেপারের উপরে আমরা আয়রন ফিলিংসটাকে পোর করেছিলাম, এবং আমরা একটা ট্যাপ করেছিলাম বা একটা দুইটা ট্যাপ করে দেখেছিলাম যে আয়রন ফিলিংস গুলো কোন পার্টিকুলার ডিরেকশনে ফেস করে। সো ওই এক্সপেরিমেন্টের কথা বলা হচ্ছে, আর একটু ডিটেইলস আসবে, আমরা পড়ছি, দেখেন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন বাবা। Figure 16.7a shows that we represent the magnetic field of a single bar magnet using magnetic field lines. Of course, the field fills all the space around the magnet, but we can only draw a section of typical lines to represent it. The pattern tells us two things about the field. ওকে, সো সবার আগে আমরা ইয়েটা খেয়াল করি, এই ডায়াগ্রামটার কথা যেটা তারা বলছে একটু খেয়াল করেন। এখানে টোটাল লাইন ড্র করা হয়েছে কয়টা? নর্থ পোল থেকে টোটাল লাইন বের হয়েছে 10টা। দেখেন নর্থ পোল থেকে টোটাল 10টা লাইন বের হয়েছে, ফিল্ড লাইন। আই এম টকিং অ্যাবাউট ফিগার 16.7a, যেটা রেফারেন্স তারা এখানে দিয়েছে। পেয়েছেন আপনারা? অর্থাৎ ফিগার 16.8 হলো আমার সফট কপিওলজি, আপনাদের হার্ড কপিওলজি ফিগার 16.7a। সো এটার যে এ ডায়াগ্রামটা রয়েছে, একটা ম্যাগনেট নর্থ পোল থেকে সাউথ পোলে তিল বের হয়ে আসার যে ডায়াগ্রামটা, এটা দেখেন নর্থ পোল থেকে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 10টা লাইন বের হয়ে আসছে। এই 10টা ফিল্ড লাইন আবার সাউথ পোলে এন্টার করেছে, বাট তারা এখানে যেটা ক্লারিফাই করতে চাচ্ছে, ইন রিয়ালিটি 10টাই যে ফিল্ড লাইন বের হবে ব্যাপারটা এরকম না। ইন রিয়ালিটি এর চেয়ে অনেক বেশি ফিল্ড লাইন বের হবে, বাট আমরা ডিফারেন্ট রিজিয়নের ফিল্ড লাইনকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এরকম কয়েকটা ফিল্ড লাইন চুজ করেছি, যেগুলো দিয়ে আমরা হোল রিজিয়নটার ফিল্ড লাইনকে একটা লেভেলে রিপ্রেজেন্ট করতে পারবো, বা হোল শেপটাকে একটা লেভেলে রিপ্রেজেন্ট করতে পারবো। যেমন আমরা যদি আবার আগের ডায়াগ্রামটা খেয়াল করি, অর্থাৎ লেফট সাইডে 16.6 এর যে ডায়াগ্রামটা আছে, এখানে দেখেন, এখানে দেখেই মনে হচ্ছে দেয়ার আর থাউজেন্ডস অফ ফিল্ড লাইনস। আয়রন ফিলিংস এর পজিশন দেখেই মনে হচ্ছে এখানে থাউজেন্ডস অফ ফিল্ড লাইনস রয়েছে। তাহলে আমরা কি সবগুলো ড্র করতে পারবো? সবগুলো ড্র করা কি সেন্সিবল হবে? হবে না। বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা কয়েকটা ফিল্ড লাইন ড্র করছি, দ্যাট ইজ দি ফার্স্ট থিং। এবার তারা বলতেছে দিস প্যাটার্ন টেলস আস টু থিংস অ্যাবাউট দি ফিল্ড। নাম্বার 1, বলেন শাহিদ। Direction: if you were to place any tiny compass at the point in the field, it would align itself along the field line at the point. We use a convention that says that field lines come out of north poles and go into south poles. ইয়েস, তা দেখেন
আমরা আয়রন ফিলিংসটার পরিবর্তে যদি আমরা এখানে নিডল কম্পাস গুলোকে ইউজ করি, তাহলে আমাদের এই ফিল লাইনের ডিরেকশনটা কি হবে, জাস্টিফাইড হবে। তো আমরা দেখব ফিল লাইন গুলো নর্থ পোল থেকে বের হয়ে আসতেছে এবং সাউথ পোলে গিয়ে এন্টার করছে। সো দেখেন, ফার্স্ট থিং এই চ্যাপ্টার থেকে সবচেয়ে কমন যে কোশ্চেন গুলো থাকে এটা হচ্ছে জাস্ট সিম্পলি অ্যারো ড্র করা। কি অ্যারো? ফিল লাইনের অ্যারো। কোথা থেকে কোন দিকে হবে? নর্থ পোল থেকে সাউথ। ক্লিয়ার? এই কোশ্চেন যদি আসে এক্সামে পারবেন ডিরেকশনটা? ইয়েস। সেকেন্ড পড়েন বাবা। Strength. Lines close together indicate a strong field. We can also show the field patterns of two magnets attracting figure 16.7 B and repelling 16.7 C each other. Notice that there is a point between the two repelling magnets where there is no magnetic field. ইয়েস। সো তারা বলতেছে যে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটাও এই ডায়াগ্রাম থেকে বের করা সম্ভব। সো স্ট্রেংথটা হাইয়েস্ট কোথায় থাকবে? যেখানে ফিল্ড লাইন গুলো ক্লোজ। ক্লিয়ার? সো এই দুটো কোশ্চেন খুবই কমন এই চ্যাপ্টার থেকে, যে আমাদেরকে একটা ডায়াগ্রাম দিয়ে, যেমন ধরেন আমি যদি এটা একটু ড্র করে আপনাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করি, আই থিংক দ্যাট উড বি আ লিটল বেটার। সো প্রথমত হচ্ছে এখানে আমাদের যে ডায়াগ্রাম ড্রয়িংটা, অর্থাৎ আমরা একটা ম্যাগনেটের চারদিকে কিভাবে ফিল্ড লাইন ড্র করতে হয় ওইটা শিখবো, এন্ড তার ডিরেকশনটা ড্র করা দেখবো। তারপর আমরা স্ট্রেংথটা কোথায় হাইয়েস্ট ওইটাও আমরা দেখবো। ওকে, তো চলেন সবার আগে আমরা একটা ম্যাগনেট ড্র, just a bar magnet. নর্থ দিলাম, সাউথ। তার মানে ফিল লাইন গুলো যেটা বের হয়ে আসবে এটা নর্থ থেকে বের হবে, সাউথ থেকে এন্টার হবে। সবার আগে যেটা করবেন, এর মাঝখান বরাবর একটা হরিজন্টাল লাইন দিলাম, আরো দিয়ে দিলাম, শেষ। সেকেন্ডলি এটার এজ থেকে একটা বার্গার শেপ ড্র করবেন, এটার এজ থেকে একটা বার্গার শেপ। এটার মাঝখান থেকে বা একটু কম থেকে আরেকটা ফিল লাইন বের করে নিয়ে আসবেন, এটার মাঝখানে বসাই দিবেন। এটার মাঝখান থেকে আরো দিবেন, বসাবেন না, এটা বের করবেন, বসাবেন। আবার এটা বসাই দিলেন, এখান থেকে বের করবেন, অ্যাড করবেন না, এখান থেকে বের করবেন, অ্যাড করবেন, শেষ। আরো দিয়ে দিলেন সবগুলো নর্থ থেকে সাউথ, সবগুলো নর্থ থেকে সাউথ, শেষ। ঠিক আছে? সো এখানে দুটো জিনিস আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ইয়েস, মাঝখানের পার্টটা তো বলছি, এটা নর্থ থেকে বের হয়েছে। দেখেন ফিল লাইনটা বের হয়েছে কোথা থেকে, দেখেন নর্থ থেকে বের হয়েছে, এন্টার করতেছে কোথায়, সাউথ করে। মাঝখানের পার্টটা ইজ জাস্ট দি কন্টিনিউশন। ইটস আ গুড পয়েন্ট। মাঝখানের পার্টটাতে কিন্তু সাউথ থেকে নর্থে ফিল লাইন গুলো যায়। It's about within the magnet. So we're not thinking what is going on inside the magnet. We're thinking the field line which is around the magnet, right? So around the magnet কি হয়, নর্থ পোল থেকে ফিল্ড লাইনটা বের হয় এবং সাউথ পোলে ফিল্ড লাইনটা এন্টার করে। সো এখানে দুটো জিনিস আমরা কনফার্ম করব। তার মধ্যে একটা জিনিস আমরা অলরেডি কনফার্ম করে ফেলছি, which is the direction. ডিরেকশনটা কি? নর্থ পোল থেকে বের হবে এবং সাউথ পোলে এন্টার করবে। ক্লিয়ার? সেকেন্ডলি এবার কোশ্চেন হচ্ছে সবার জন্য, সবাই অ্যানসার করবেন, তার আগে অ্যানসারটা চিন্তা করে নেবেন। আমি জিজ্ঞেস করবো যাকে সে অ্যানসার দেবে। আমি দুটো রিজন এখানে লেভেল করব। রিজন 1, রিজন 2। So that's 1 and that's 2. সবাই বলবেন, আমি যখন বলবো বলেন তখন বলবেন কোন বক্সটাতে 1 or 2 তে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হাইয়েস্ট, 1 or 2 বলেন। 2 এরকম কেউ আছেন 2 বলতে চান? 1 কেন 1 বাবা? Absolutely, because lines are close together. অর্থাৎ এই রিজিয়নের মধ্যে ফিল্ড লাইনের সংখ্যাটা বেশি, thereby এখানে ফিল্ড স্ট্রেংথটা বেশি। ফিল্ড স্ট্রেংথ বেশি মানে কি? পাওয়ার বেশি। এই যে আমরা বলতেছিলাম না যে কুকুরের এক্সাম্পল দিচ্ছিলাম না লাস্ট ক্লাসে, যে ধরেন কুকুর লেটস একটা ঘরের মধ্যে বাসা করে থাকে, লেটস একটা কালভার্ট পড়ে আছে, একটা বড় পাইপ, এর মধ্যে সে তার ফ্যামিলি নিয়ে রাতের বেলা থাকে। এখন কুকুর একটা এরিয়া আছে, যে এরিয়া তার টেরিটরি, সেটাকে লেভেল করে রাখে। অন্য এরিয়ার কুকুর এই এরিয়ার মধ্যে প্রবেশ করলে সে তার সাথে কি করে, ইন্টারঅ্যাক্ট করে। কিভাবে? থ্রেড দেয়। এমন থ্রেড দেয় যে বাকি ওই কুকুরটা পালায়, লেজ গুটিয়ে পালায়, তাই তো? এখন সেকেন্ড যে কুকুরটা, যেটা এই এরিয়ার না, সে যদি সরাসরি তার ঘরের মধ্যে চলে আসে,
এবার সে কি করবে? আগে যেরকম যেইভাবে এটাকে রিজেক্ট করতো, এর চেয়ে আরো বেশি পাওয়ারফুল ওয়েতে রিজেক্ট করবে। বিকজ ফার্স্ট ওয়ান ছিল একটা লেভেলের থ্রেট, সেকেন্ডটা ইভেন বেটার, রাইট? ইভেন ওর থ্রেট। তো সে কি করবে? সেটাকে আরো বেশি স্ট্রংলি ডিফেন্ড করবে। একটা কান্ট্রির বর্ডারে লেটস সে বিএসএফ গুলি করে একটা কৃষককে মেরে ফেলছে, আর বিএসএফ এসে আপনার ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে একটা সোলজারকে গুলি করে মারছে, কোনটার ইম্প্যাক্ট বেশি? কোনটাতে বিএসএফ বেশি মাইর খাবে? ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে আসলে সবচেয়ে বেশি মাইর খাবে। কেন? বিকজ দে কেম অ্যাট দ্য সেন্টার অফ মাই কান্ট্রি, রাইট? এন্ড অ্যাট দি এন্ড সে ছিল কোথায়? কোন একটা এরিয়ার বর্ডার, লেটস সে যশোরের কোন একটা বর্ডার এসেছিল। ওইখানে আমার পাওয়ারটা একটা সিগনিফিকেন্ট আপনার অনেক টাইনি অ্যামাউন্ট অফ পাওয়ার আমি এখানে ডিসপ্লে করতে পারি, বিকজ ইট ইজ জাস্ট at the age. বাট when it comes in terms of my country, যখন আমার কান্ট্রির ভিতরের কোনো বিষয়ের মধ্যে আমি তাকে খুঁজে পাই, আমি মনে করি এটা আমার জন্য থ্রেট। যেমন আপনারা রোমারের কাহিনী শুনেছেন, যে একবার আপনার ইন্ডিয়ার অনেকগুলো সোলজার বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকে পড়ছে একদম রাইফেল টাইফেল নিয়ে, রাইট? সো দ্যাট ওয়াজ আ থ্রেটনিং ইস্যু ফর দি বিজিবি অল দ্যাট টাইম। আই মিন বিডিআর ছিল ওই সময়, নাম ছিল তাদের। তো বিডিআর এর একটা আপনার প্লাটুন গিয়ে মোটামুটি ওদের যত জন আসছিল প্রায় 100, 150, 200 আরো, আই ফরগট দি নাম্বার, সবাইকে মোটামুটি মেরে ফেলছে। Because of what? Because they came inside my body. So that's even threatening. ওই পাশ থেকে তুমি আমার কৃষককে গুলি করছো, আমি তোমারে কিছু বলি নাই বা বলতে পারি নাই, দ্যাটস ডিফারেন্ট। বাট তুমি আমার টেরিটরির মধ্যে ঢুকছো, নাও এবার সামলাও। সো ব্যাপারটা এরকম যে more closer you are to the center here is the poles, right? Then more stronger the power of the magnet you will observe, right? Whoever it is, it doesn't matter. এটা অ্যানিমাল হতে পারে, একটা কান্ট্রি হতে পারে, সবাই এই নেচারটা রিপ্রেজেন্ট করে। Don't mess it up. The animal are magnet same, country and magnet same. No, it's just an example, right? Anyways, is that clear? The field line যেখানে ক্লোজ থাকবে এখানে ম্যাগনেটটা সবচেয়ে বেশি স্ট্রঙ্গার, এন্ড ফিল্ড লাইন যেখানে ডিস্টেন্ট থাকবে এখানে ম্যাগনেটটা উইকার। সো একটা ম্যাগনেটের ইন জেনারেল আমরা দুটো জিনিস খুঁজে বের করি, এটার ফিল্ড এবং ফিল্ড লাইনের ডিরেকশন, এন্ড ইন ফিল্ড এবং ফিল্ড লাইনের ডিরেকশনটা কত বেশি ক্লোজ, এখান থেকে আমরা বের করি ম্যাগনেটের স্ট্রেংথ। ক্লিয়ার? ক্লিয়ার শাহিন? ইয়েস। চলুন আমরা স্ক্রিন শেয়ার মোডটা আবার অন করছি, আমার ক্যামেরাটাকে অফ করছি টু আন্ডারস্ট্যান্ড প্লটিং ফিল্ড লাইন। এটা অলরেডি কম্পাস দিয়ে করা হয়েছে, সো এটা আমরা টাচ করব না। আমরা যেটা করব ইলেকট্রোম্যাগনেটে সুইচ করব, এবং ইলেকট্রোম্যাগনেট সুইচ করার পাশাপাশি আমরা যেটা করব ইলেকট্রোম্যাগনেটকে ড্র করব। সো আমরা সবাই একটু ইলেকট্রোম্যাগনেট ড্র করব, বইয়ে যেভাবে আছে অনেকটা এরকম, বাট একটু ডিফারেন্ট ড্র করব। সো সবাই ড্রয়িং মোডে চলে যান, পেন্সিল কপি বের করে ফেলেন, এবং আমি যেটা ড্র করব সবাই এটা ড্র করার চেষ্টা করুন। আমি রেকর্ডিংটাকে একটু পজ দিয়ে রাখতেছি। আমরা দেখছি this is actually a electric field, খেয়াল করেন, this is a field around a magnetic field around a solenoid। এটাকে আমরা বলতেছি, এই সেটআপটাকে বলতেছি সলিনয়েড। সলিনয়েড কি জিনিস? একটা সফট আয়রন কোর, এই যে রেক্ট্যাঙ্গুলার বক্সটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা সফট আয়রন কোর। এই সফট আয়রন কোরের উপর দিয়ে আমি কি করেছি দেখেন, তার পেঁচিয়েছি, তার পেঁচিয়ে এখানে আমি ব্যাটারি কানেকশন দিয়েছি। সো ওয়ান্স দি সেল ইজ অ্যাক্টিভ, the electricity will go from positive terminal towards the negative terminal. So দেখেন, that's the direction of electricity, right? মজার পার্ট হচ্ছে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হবে, এটা আমরা আমাদের ডান হাতে গ্রিপ টুল দিয়ে, অর্থাৎ রাইট হ্যান্ড গ্রিপ টুল দিয়ে কি করতে পারি, বের করে ফেলতে পারি যে which way the north pole will be. So first you just set your direction of the current over the coil. খেয়াল করেন কয়েলটার ডিরেকশনটা কিরকম, এরকম। যদি এটা ডিরেকশন রিভার্স হতো কিরকম হতো আমি দেখাচ্ছি। Set your right hand everyone over your diagram. Set your right hand. Yes, you set your right hand as if these are your fingers and this is the way of bending, right? If you set your right hand, Baba, that's your left hand. Yes, that's the right. So grip using the right hand, and you see the thumb is pointing towards the left, right?
যেদিকে আপনার থাম্বটা থাকবে, that's going to be the north pole. So here the active or acting north pole is this, and here the south pole is in the opposite side. So battery কানেকশনটা উল্টা করে দিলে এটা উল্টা হয়ে যাবে, আমি দেখাচ্ছি। তার আগে বলেন এটা ক্লিয়ার? The right hand grip rule for finding the poles. So ওইটা হচ্ছে যেইভাবে কারেন্টটা এখানে মুভ করতেছে এই অনুযায়ী আমরা ফিঙ্গারটাকে সেট করব, গ্রিপ করব, and then থাম্বটাকে রিলিজ করব। Here, so you see that's the gripping way, and there the north pole where the my thumb was showing, right? এবার দেখেন আমি যদি এটাকে রিভার্স করে দেই, অর্থাৎ ডিরেকশন অফ ইলেকট্রিসিটিকে যদি আমি রিভার্স করি, if that one is positive and this one is negative, সবগুলো অ্যারোটাকে আমি মিনিমাইজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু ধৈর্য ধারণ করেন। খেয়াল করেন, direction of electricity movement here is going to be opposite. It's going to be like this, right? If it is such, then electricity এদিক দিয়ে গিয়ে নিচের দিকে নামবে, right? That's going to be the direction of electricity. That's going to be the direction of electricity. It's going to be the direction of electricity. That's going to be the direction of electricity. Clear? Now, if you try to set your right hand in this way, that's not working. So you need to set your right hand in this way to show the direction of electricity, right? So if you set your right hand in this way, then the thumb is showing the right side, which is that becomes the north pole. This one becomes the south. So field line গুলো এখান থেকে বের হবে, field line গুলো এখান থেকে বের হবে, and field লাইনটা ঠিক পলে এসে এন্টার, এখানে এসে এন্টার। ক্লিয়ার? কোনটা বাবা? এই যে দেখেন একটু আগে কেমন ছিল, একটু আগে ডায়াগ্রামটা ছিল এরকম, আমি পাশাপাশি ড্র করছি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। খেয়াল করেন আগের ডায়াগ্রামটা কিরকম ছিল? আগের ডায়াগ্রামটাতে পজিটিভ টার্মিনাল ছিল রাইট সাইডে, রাইট? লেফট সাইডে ছিল পজিটিভ টার্মিনাল, তাহলে দ্যাট ওয়াজ দ্য ডিরেকশন অফ ইলেকট্রিসিটি, রাইট? খেয়াল করেন তো এই দুটো এই ডিরেকশন এবং এই ডিরেকশনটা কি সেম? না। একটাতে আপনি আপনার যে ওয়্যারটা দেখাই দিই আপনাদেরকে সুবিধা হবে। লেটস সে যতটুকু বের হয়ে আছে ততটুকুই দেখাই। একটাতে আপনি ওয়্যারটাকে ক্লকওয়াইজ রোটেট করাইছেন, ক্লকওয়াইজ রোটেট করা, এই হচ্ছে আপনার আপনার যে ওয়্যার যে প্যাচানোর যে স্টাইলটা, এটা হচ্ছে আপনার ওয়্যারের স্টাইল। তো একটাতে আপনি ইলেকট্রিসিটি দিয়েছেন এদিক থেকে, তাহলে ইলেকট্রিসিটিটা এরকম ভাবে মুভ করবে, এদিকে আসবে। আর যদি ইলেকট্রিসিটি উল্টা দিকে যায় তাহলে এখান থেকে এদিকে যাবে। সো একটাতে লেটস সে ইলেকট্রিসিটি ইজ গোইং ফ্রম রাইট টু লেফট। সো হোয়াট ইজ দি সিনারিও? দ্য সিনারিও ইজ দিস, রাইট অর রং? খেয়াল করেন ইলেকট্রিসিটিটা এখান থেকে যাচ্ছে, so that's the scenario of going, right? That's why I set my right hand in this way and I release my thumb, that shows the direction of north pole, right? On the contrary, খেয়াল করেন আমি যদি এই সাইডটা চিন্তা করি, এই সাইডটাতে ইলেকট্রিসিটি কোন দিকে যাচ্ছে বাবা? খেয়াল করেন it's going in that direction, right or wrong? So আমি যদি আমার রাইট হ্যান্ডটাকে সেট করি ইলেকট্রিসিটি যাওয়ার ডিরেকশনটাকে, that is the direction of going the electricity, right? খেয়াল করেন সবাই। If I show in this way, that this is the direction of electricity, that's the where এদিক দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে এবং এইভাবে ঘুরতেছে, তো তাহলে আমার ডিরেকশন অফ ফিঙ্গার কোন দিকে হবে? এদিকে হবে। If you grip it, you release your thumb, that's showing the opposite, which is now it's towards left. So previously it was this, now it is this. So way of gripping is actually depending on ওয়্যারটাকে কিভাবে এখানে অন করা হয়েছে এবং ডিরেকশন অফ ইলেকট্রিসিটিটা কোন দিকে। So same প্যাটার্নে ওয়্যারটা কিন্তু প্যাচানো হয়েছে, বাট ডিরেকশন অফ ইলেকট্রিসিটি সুইচ করতেছে ডিপেন্ডিং অন ইউর সেট অফ কানেকশন অফ দি ব্যাটারি। এখানে ব্যাটারি পজিটিভ টার্মিনাল এখানে হওয়ার জন্য পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রিসিটি আসবে, দ্যাটস ওয়াই এখান থেকে ইলেকট্রিসিটি আসা শুরু করবে এবং আমরা দেখলাম নিচে দিয়ে এসে দিতে যাচ্ছে, এভাবে ইলেকট্রিসিটিটা রোটেট করলো, এই তো। তাহলে আমি কি করব? ইলেকট্রিসিটি ডিরেকশনে আমার ফিঙ্গার গুলোকে সেট করবো, যে দেখেন এইভাবে ফিঙ্গারটা সেট করেছে, ক্লিয়ার? দ্যাট ইজ দি আয়রন কোর, লেটস সে, and that's the direction of electricity. So thumb is towards this, thereby north pole was in that side and it was south. On the contrary, এখানে খেয়াল করেন
ইলেকট্রিসিটি ডিরেকশনটা এদিকে, তার মানে কি ইলেকট্রিসিটি এদিকে কি এদিকে আসতেছে তো। সো if it is the iron core, that is the direction of electricity. That is the direction of electricity, right? So if it is the direction of electricity, then your thumb is pointing towards right, and thereby that is north and that is clear. Okay. So if it is done, এবার আমাদের যে পার্টটা বাকি থাকবে এটা হচ্ছে আমাদের বুক কন্টেন্ট গুলোকে একটু পড়ে ফেলা। আমরা একটু বুক কন্টেন্ট গুলোকে পড়বো। আমাদের 3 মিনিট সময় আছে এই মিটিংটার। 3 মিনিটের মধ্যে আমরা বুক কন্টেন্টটা পড়বো, তারপর আমরা রিজয়েন করব ফর টাইম বিং 2-3 মিনিটসের জন্য, এবং আমরা কিছু ডিসকাশন করব রিগার্ডিং দি বুক কোশ্চেনস। সো দেখেন ইলেকট্রোম্যাগনেট কি বলতেছে তারা, বলতেছে এই যে ডিসকাশন গুলো আমরা এতক্ষণ করলাম, এই যে পার্টিকুলার সেটআপ, this is actually the electromagnet and that's how the electromagnet works. আপনাদের খেয়াল আছে ইলেকট্রোম্যাগনেট এই টার্মটার মধ্যে এটা হিডেন যে that magnet becomes magnet if there is electricity. If there is no electricity, there is no presence of electromagnet, right? So electromagnet কাজ করবে কখন, এটার মধ্যে যখন ইলেকট্রিসিটি পাস করানো হবে। If there is no flow of electricity, there is no electromagnet. এই ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথ করা মানে ইনক্রিজ করার অর্থ কি, ফিল্ড লাইন গুলোকে ক্লোজ করা, রাইট, কাছাকাছি নিয়ে আসা, আরো বেশি ফিল্ড লাইন প্রেজেন্ট করানো। তাহলে এই ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথটাকে আমরা 3টা ওয়েতে ইনক্রিজ করতে পারি। কি কি ওয়েতে, কয়টা ওয়েতে বাবা? 3টা ওয়েতে। সবাই একটু রেসপন্স করেন, কয়টা ওয়েতে ইনক্রিজ করা যায়? 3টা ওয়েতে। ফার্স্টটা কি বলতেছে, ইনক্রিজ দি কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট, গ্রেটার দ্য কারেন্ট গ্রেটার দি স্ট্রেংথ অফ দি ফিল্ড। তাহলে ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথ বাড়ানোর প্রথম ওয়েটা হচ্ছে আমরা এখানে যে ব্যাটারিটা ইউজ করেছি, এই ব্যাটারিটাকে যদি আমরা একটা পাওয়ারফুল ব্যাটারি দিয়ে রিপ্লেস করি, then there will be more current and thus it's going to be a stronger electromagnet. Clear? So first way is increase the amount of current passes through it. Clear? Secondly, clear? Yes. Secondly, increase the number of turns of the wire. এখানে যতগুলো কয়েলের সংখ্যা আছে, নাম্বার অফ টার্নস রয়েছে, এই টার্নসটাকে যদি আপনি ইনক্রিজ করেন দেন স্ট্রেংথ ইনক্রিজ করবে। থার্ডলি, অ্যাড আ সফট আয়রন কোর, যেটা আমি আপনাদেরকে অ্যাড করে দেখিয়েছি, যে সফট আয়রন কোর যদি এখানে থাকতো তাহলে এই ডায়াগ্রামটা কেমন হতো। ক্লিয়ার? সো সফট আয়রন কোরের অ্যাডভান্টেজটা কি, সফট আয়রন কোরের উপর যদি কয়েলটাকে অন করা থাকে দেন এটা স্ট্রেংথটাকে ইনক্রিজ করে। ক্লিয়ার? বলেন। রাইট, রেক্টেঙ্গল। সো রেক্টেঙ্গুলার যে বক্সটা আমরা ড্র করেছি দ্যাট ইজ দি সফট আয়রন কোর। সো তাহলে 3টা ওয়ে আমরা একটু বইটার দিকে না তাকিয়ে বলার চেষ্টা করি। ফার্স্ট ছিল টু ইনক্রিজ দি অ্যামাউন্ট অফ কারেন্ট পাস থ্রু ইট, সেকেন্ডলি ইনক্রিজ দি নাম্বার অফ টার্নস, and thirdly use a soft iron core. Again, increase the amount of current, increase the number of turns, and thirdly use a soft iron core. সো এই 3টা ওয়েতে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্ট্রেংথ ইনক্রিজ করতে পারি। এবং এখানে যে বাকি ডিসকাশন গুলো রয়েছে দ্যাট আর কোয়াইট ইজি ফর আস। আমরা এখন যেটা করব, আমরা এখানকার কিছু বুক কোশ্চেন নিয়ে ডিসকাস করার চেষ্টা করব, বাট প্রায়ার টু দ্যাট আপনি প্লিজ রিজয়েন।